এখন পর্যন্ত ডাক্তার আসেনি, স্যালাইন চলতেছে, স্যালাইনটা একটা বড় একটা স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন চলতেছে। রুগী আমার কাকা, ওরা ময়মনসিংহ মেডিকেল থেকে আসছি, ওইখান থেকে রেফার করে দিছে ঢাকা মেডিকেলে। তখন কালকে আয়া ভর্তি হয়েছি, কালকে তো চিকিৎসা মোটামুটি হয়েছিল প্রাথমিক অবস্থা, রাত্রের পর থেকে কোনো চিকিৎসা নাই, এখানে কোনো ডাক্তার নাই। হ্যাঁ, ভিতরে খালি যে আছে যে শুয়ে আছে যে লাইফ সাপোর্টে এটুকুই, আর কোনো নার্সও বললো নাই, ডাক্তারও নাই, একদম ফাঁকা। আমরা চিন্তা ভাবনা এখন কোথায় যাবো, ঢাকা শহরে যত হাসপাতাল আছে সবই তো বন্ধ। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। গতকালকে আপনার সন্ধ্যার সময় ছোট ভাই গাছ থেকে পড়ে গেছে, তারপরে আপনার মাথায় একটা চোট পড়ছে, মাথায় চোট পড়ে তার মাথায় অলরেডি ফ্র্যাকচার হয়ে গেছে, মাথার এই যে কি বলে মগজের মধ্যে তার আঘাত পড়ছে। সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আমাকে ইমার্জেন্সি পাঠানো হয়েছে নিউরো সায়েন্সে, আমাদের নবাবগঞ্জ উপজেলা থেকে, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিউরো সায়েন্সে বেড নেই, ডাক্তার আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে আপনারা সোহরাওয়ার্দীতে নিয়ে যান, ওইখানে বেড পাবেন, ওইখানে চিকিৎসা হবে। সোহরাওয়ার্দীতে যাওয়ার পরে সোহরাওয়ার্দীতে 103 নম্বর থেকে 203 নম্বর আমাকে পাঠানো হয়েছে। প্রায় 2 ঘন্টা আমি ওইখানে জার্নি করার পর দিন আমাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল, ওইখানে ওইখানে নাকি চিকিৎসা নেই, রাতের বেলা ওইখানে বন্ধ। কালকে রাত প্রায় আমি 12টার দিকে এখানে আসছি, আসার পরে এখানে ইমার্জেন্সি দেখানোর পরে অনেক লাপরওয়াহি হয়েছে, এখানে অনেক ঝামেলা ছিল, সবাই দেখছে। লাস্ট ভাইয়াকে উপরে নেওয়া হয়েছে, আপনার দোতলায় নেওয়া হয়েছে, ওইখানে শিফট করা হয়েছে। নার্স ছিল 2-3 জন ছিল, তারা স্যালাইন দিয়েছে, একটা নর্মাল গ্লুকোজের স্যালাইন। আর রাতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আজকে সকালে একটা ইঞ্জেকশন দিছে। বাট এখন পর্যন্ত ডাক্তার আসেনি। ডাক্তার যে তাকে দেখবে, নার্স তো আর দেখার রাইট রাখে না, তাকে দিয়ে তো কাজ না। নার্সকে এখন আমি লাস্ট জিজ্ঞেস করার পর নার্স আমাকে বলতেছে যে আপনি 107 নম্বরে যান। 107 নম্বরে কেন যাবো, ওইখানে কোনো অফিসার আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কেউ আছে, তারা নাকি আজকে অনশন দিছে বা তাদের নাকি কর্মসূচি আজকে অফ। অথচ উপরে যে আপনার অবস্থা, ওইখানে প্রত্যেকটা পেশেন্টের অবস্থা নাজেহাল, কেন ডাক্তার না থাকলে বড় নার্স তো চিকিৎসা করতে পারতেছে না এখানে। আজকে ঢাকা মেডিকেল কলেজের মতো একটা আপনার প্রান্তিক যে জোনটা, এখানে আমাদের ঢাকার পুরা বাংলাদেশে সবাই এখানে আসতেছে, বাট কোনো চিকিৎসা নেই, ডাক্তার নেই এখানে অলরেডি। গতকালকে ওইখানে লাপরওয়াহি করছে অনেকগুলো ডাক্তার, বলতেছে আপনার একটা পেশেন্ট আসছে, ইমার্জেন্সি পেশেন্ট, সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মৃত্যুপথ যাত্রী সে হয়ে গেছে। তো ডাক্তার নার্সদের বলতেছে তোমরা একটু অভিনয় করো যে আমরা কাজ করতেছি, দেখাও। এটা আমি প্রত্যক্ষদর্শী, আমি সামনে ছিলাম, আমার ছোটো ভাইকে আমি কুলে করে রাখতেছিলাম তখন। এখন পর্যন্ত ডাক্তার আসেনি, স্যালাইন চলতেছে, স্যালাইনটা একটা বড় একটা স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন চলতেছে। আর নার্স একবার আসছে, আপনাকে মেবি একটা 40 টাকা দামের একটা মেডিসিনের জন্য বইলা গেছে এর আগে। তো তার কথা বলার ধরন আমার আম্মু বুঝতে পারে না, সে ফাইন্ড আউট করতে পারে নাই। গ্রামের মানুষের হতেই পারে ভাইয়া, আমি বাইরে ছিলাম। তো নার্স 1-2 ঘন্টা পরে আসছে, আসার পরে তার সাথে উচ্চস্বরে কথা বলতেছে যে আপনি কেন আনেন নাই। অথচ আম্মু বলতেছে আমাকে বলা হয় নাই, আমাকে বলে নাই যে ওষুধ লাগবে। আম্মুকে জিজ্ঞাসা করেছে আপনাকে ওষুধ আছে কিনা, এখন সে কিভাবে জানবে যে কোন ওষুধ লাগবে, কি ভালো কি মন্দ।